এবার তোরে চিনেছি মা। কালী পূজা ব্লগ স্পেশাল। আমরা এখন টি ব্রেক নিতে এসেছি সুচির কাকার দোকানে। বাড়ির লোকজন কেউ বেড়ায়নি। এই যে দাদা রেডি, এই যে আমি এখানে বসে সুচির কাকা চা বানাচ্ছে আমাদের জন্য। আমরা এখন চা খেয়ে এগাবো। বাড়ির লোকজন আস্তে আস্তে এগাচ্ছে। আমাদের ফোনে কাকু বহুত লেট করে দিয়েছে। এবার গঙ্গা স্নান খুব সাবধানে করতে লাগবে, নাহলে আগের বারের মতো। যাই হোক, আমরা এখন চা খাই, তারপর রাস্তাতে দেখা হবে। এই যে আমাদের গাড়ি রেডি। দাদার এখানে ইয়ে আছে, জার আছে, চা হাতে দাদা। এই বাপরে বিশাল রোদ। এই যে আমাদের শিশির কাকা। গাড়ির চাকার সাথে সাথে এগিয়ে চলেছে আমাদের মনটাও একটা পবিত্র অনুভূতির দিকে। এই রাস্তা, এই পথ কতবার পেরিয়েছি, কিন্তু আজ যেন সব কিছুই নতুন লাগছে। আমাদের গন্তব্য সোদলাপুর, যেখানে গঙ্গার একটি শাখা নদী আছে। যদিও এটি মূল গঙ্গা নয়, তবুও আমাদের বিশ্বাসে, আমাদের অনুভূতিতে এইটাই গঙ্গা। এই যে আমাদের রাস্তায় ভুলভাল লোকের সাথে দেখা হয়ে গেছে। এর পরীক্ষা চলছে বলে। কালকে কি পরীক্ষা স্যার? গণিত। স্যারের পরীক্ষা, স্যার এখন গঙ্গা স্নান যাচ্ছে। স্যার কিছু বলেন আপনি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঢাক না। বাইক চালানোর এই অনুভূতিটাই আলাদা। ফাঁকা রাস্তা, ঠান্ডা হাওয়া, সব কিছু যেন একদম পারফেক্ট। রাস্তার দুই ধারে সারি সারি আম গাছ, নতুন মুকুলে ভরে আছে গাছগুলো। হাওয়া ভেসে আসছে সেই হালকা মিষ্টি গন্ধ, যা পুরো এই বিষয়টাকে আরও সুন্দর করে দিচ্ছে। এই রাস্তায় গাড়ি চালাতে সত্যিই বেশ ভালো লাগে। না কোনো ভিড়, না কোনো তাড়া, শুধু নিজের মতো এগিয়ে চলা। আজকের এই গঙ্গা স্নান শুধু একটা নিয়ম নয়, এটা আমাদের বিশ্বাস আর আত্মশুদ্ধির এক নতুন যাত্রা কালী পুজোর আগে। সোদলাপুর চলে এসেছি। এই যে দাদার ফটো সেশনও হয়ে গেল ব্রিজের ওপর। ওই যে টোটো কাকু দাঁড়িয়ে গেল। আমরা এখন যাব নিচে স্নান করতে। আমরা সোদলাপুর পৌঁছে গেছি, এবার ঘাটে যাব, মন্দির দেখাচ্ছি। এই যে এদিকে মহাশ্মশান, সোদলাপুর মহাশ্মশান। আর এখানে খেলে এখানে রাখ না, খাই তো খাবো তো আমি এখানে, ও যা খুশি করুক। সিঁড়িগুলো দেখছে, কম বড় বড় সিঁড়ি। এই যে সোদলাপুরের মন্দির। কেন? আচ্ছা, দেখবি স্পট পট করছে। ওকে আগে স্নান করে উঠে দেবে জলে, কিন্তু কেউ বেশি আর কি মারবা না। গঙ্গা স্নানটাও হয়ে গেল শান্তভাবে। ঠান্ডা জল আর চারপাশে সেই পবিত্র পরিবেশ, একদম অন্যরকম একটা অনুভূতি। জল ভরা, স্নান, সব কিছুই কমপ্লিট। এবার সময় একটু নিজের জন্য। আর সত্যি বলতে এই অংশটার জন্য আলাদা একটা এক্সাইটমেন্ট থাকে। এইবার পালা সোদলাপুরের স্পেশালিটি হাতিপাইয়া লুচি খাওয়ার, যেটি এখানকার একটা বিশেষ বৈশিষ্ট্য। গঙ্গা স্নানের পর এই লুচি খাওয়ার নিয়ম অনেক দিনের এইখানকার। খাওয়া হয়ে গেছে? কেমন খাচ্ছেন আপনি? হ্যাঁ দাদা, আমরা খাওয়া শুরু করি। আরেকবার তোমার ডায়লগ, বাঁচাও সাধু বাবা। হ্যাঁ উঠো। এটা ধরে নে, তোমার কাছে তো এটা মুখটা বেঁধে দে, তাহলে পড়বে না। এটা এখানে ঢুকিয়ে দে। বাঁচাও সাধু বাবা। ঠিকই আছে, এটা ধর। হয়ে গেছে, যাও বেরাও।
তোমাকে চাবি দিয়ে দিয়েছি কিন্তু। চলো। কালী পূজার প্রথম পর্ব আমাদের গঙ্গা স্নান সম্পূর্ণ হলো। বাড়ির লোকেরা সকলে টোটো করে বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে এবং আমরা বাড়ি রিটার্ন করলাম বাইপাসের রাস্তা দিয়ে। এবার তাহলে নেক্সট পর্বের দিকে মুভ করা যাক। দিনটা যত এগোচ্ছে ততই কালী পুজোর আসল রঙটা ফুটে উঠছে। বাড়িটাও ধীরে ধীরে সেজে উঠছে। চারপাশে একটা আলাদাই ব্যস্ততা, কিন্তু সেই ব্যস্ততার মধ্যেই রয়েছে আনন্দ। ইলেকট্রিশিয়ান দাদা এসে গেছে, এক এক করে বাড়ির চারিদিকে লাইটিং লাগাচ্ছে। এই লাইটিংয়ের তারগুলোর মাঝে জড়িয়ে আছে উৎসবের আলো। আমি ক্যামেরায় সেই মুহূর্তগুলোকে ধরে রাখছি। এই ছোট ছোট কাজগুলোই আসলে বড় আনন্দের অংশ। এগুলোই পরে সময় টিভিতে চালাবো বল। সময় তুই নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ কতটা লাইট কি নামছে না নামছে। ওটা নামবে, কিছু করার নেই, সব পরে কি দেখি তোমার ওইগুলো মনে হয় না এদিককার লাইট ছিল, বুঝলে? তোমার যে লম্বা লাইটগুলো আছে ওগুলো মনে হয় এই দিককার লাইটগুলো ছিল, ওই কারণেই তোমার এতটা বড় করে হয়ে গেল। তাহলে এই সাদাটা ছোট হয়ে যাচ্ছে, মানে সাদাটা এখান থেকে ফেলার লাইট ছিল, এইখান থেকে সাদাটা ফেলার লাইট ছিল, ওই কারণে সাদাটা ছোট লাগছে। একটা ছোট, তাহলে এগুলোকে টেনে দিবা, গুটিয়ে দিবা ওপরের দিকে। তাহলে সাদা সমানটাই করবে। সাদা সমানটাই করে দেবো, না দেখতে বাজে লাগবে। ওই সৌম, এই লাইটটা দেখ তো কতটা নামছে। হ্যাঁ, একদম নিচ অব্দি যাচ্ছে। না না, মাঝখানে সাদাটা ছোট আছে। এটা কত দূর গেছে? এটা ওর মাপে এটা চলে গেছে, তাই সাদাটাই ছোট আছে। সবুজটা জ্বলছে, সবুজটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ জ্বলছে জ্বলছে, সবটি জ্বলছে, ঝাক্কাস। এবার তুমি এই তারগুলো একটু গুটিয়ে দিও, মানে দেখতে বাজে লাগবে, যদি গোটানো সম্ভব হয় তো। সম্ভব বলতে এরকমই রাখতে হবে। যদি ওপরের দিকে একটু গোটানো সম্ভব হয় তাহলে গুটিয়ে দিও। এই যে তারগুলো ঝুলছে না, হয়ে গেল লাইটিং। নিচে প্লাগটার ওই ইয়েটা। এই যে ওর সঙ্গে আমার বন্ধু চলে এসছে। দে, উঠিয়ে দে, বাকিগুলো উঠিয়ে দে। দিয়ে দে, হ্যাঁ যা। কালী পূজার এই উৎসবের আমেজে আমাদের বাড়ি এখন একেবারে অন্য রকম হয়ে উঠেছে। আর এই আনন্দের মধ্যে এসে পৌঁছেছে কুণালদা ঠাকুরের অঙ্গরাগ করতে। কারণ শুধু আলো আর ডেকোরেশনই তো উৎসবে পূর্ণ হয় না, এ বাড়ির প্রতিটা প্রতিমা, প্রতিটা মূর্তিরও তো আজ নিজের মতন করে সেজে ওঠার অপেক্ষা। দেখতে দেখতে রঙের ছোঁয়া, অলংকারে আজ তারা নতুন রূপ নিচ্ছে। মনে হচ্ছে তারাও আজ আনন্দে মেতে উঠেছে, মা কালীর আগমনের অপেক্ষায় শুধুমাত্র। এই ব্যস্ততা, এই ভক্তি, এই ভালোবাসা সব মিলিয়ে বাড়ি জুড়ে এখন একটাই অনুভূতি, কালী পূজায় আনন্দ আর এক অদ্ভুত শান্তি। এই যে আমাদের রাধারানী, এই যে অঙ্গরাগ আর আমাদের অঙ্গরাগ কর্তা। ওটাই তো দেখছি আমি। অঙ্গরাগের পর একটা অন্যরকম পরিবর্তন চোখে পড়ে। রঙের ঔজ্জ্বল্যে, সাজের নিখুঁত স্পর্শে প্রতিটা মূর্তি
আরও জীবন্ত, আরও উজ্জ্বল। নিজেদের ঠাকুর ঘরের সিংহাসনে বসে তারা একেবারে ফুটে উঠেছে নতুন রূপে। মনে হচ্ছে যেন এই কালী পুজোর আনন্দে তারাও আমাদের সঙ্গেই মেতে উঠেছে। অঙ্গরাগের পর এবার পালা সাজসজ্জার। কালী পূজার এই পবিত্র জায়গাটাকে আরও সুন্দর করে তুলতে এসে পৌঁছেছে ফুলের ডেকোরেটরের দাদারা। এবার তাদের পালা পরিবেশটাকে আরও সুন্দর করে সাজিয়ে এটা বাইরের গেটটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমারটা কোথায় কোথায় বসাবো জানো? ওই দিকে আর এতটা আসবে না? ও বোধটাই। ও ঠিকই আছে। হ্যাঁ মানে মাঝ রাস্তায় থেকে গেছিল। তোমাদের তো আজকে বিশাল চাপ। ভালো করলা, কালকে নাহলে হতোও না। আর আমরা পরে দেখছি জানো ডেটটা ওই রকম। হ্যাঁ আমি জানতামও না। বাহ, পাখা মাখা একদম সুন্দর লাগছে। যেমন বলেছিল তেমনই এনেছে। হ্যাঁ করছি। এখন কয়েক মিনিটের মধ্যে এই জায়গাটার ভোল বদল হয়ে যাবে। এই যে আমার মা পূজা করছে, আজকে সংক্রান্তির পূজা। কয়েক মিনিটের মধ্যে এখানকার ভোল বদল হয়ে যাবে। বাইরের গেটের কাজ প্রায় শেষের দিকে, আর গেটটা কতটা সুন্দর সাজিয়েছে তা আর বলার দরকার নাই, দেখেই মনটা ভরে যাচ্ছে। এবার পালা ভেতরে যেখানে ঠাকুরের পুজো হবে সেই জায়গাটা সাজানোর। তো চলো তোমাদের সেইটা দেখাই। বাইরের কাজ কমপ্লিট হয়ে গেল, বাইরে কমপ্লিট, এখন এটা কমপ্লিট হলে হয়ে যাবে। এই দেখো ফুলের সাজের পর এই জায়গাটা যেন একদম পরিপূর্ণ হয়ে উঠেছে। কি সুন্দরই বা লাগছে জায়গাটা। এখন খালি এখানে মায়ের এসে বসা বাকি, তারপর তো ব্যাস আনন্দই আনন্দ। এই যে আমাদের নারায়ণ পূজার জোগাড় অনগোয়িং। এদিকে মুনি ফল কাটছে। মুনি আবার তাকিয়ে দাও, এরপরে এটা টিভিতে চালাবো। এই যে দিদুন, এই যে আমাদের আসন ধোয়া হয়ে গেছে, রয়েছে ওখানে নারায়ণ ঠাকুরের বসে গেছে জায়গা, গণেশ ঠাকুরও বসে গেছে। আর এই যে এদিকে লোকজন খাওয়া দাওয়া করছে। এই যে আরেকজন, এই যে আরেকজন আসবে বলে ঘুরে গেল। আর দাদা নদীকে খাচ্ছে। আমাদের বাড়িতে টেবিল সব সরিয়ে দেওয়া হয়েছে, সবাই যেখানে পারছে সেখানে বসে গেছে। এই যে এখন মুখিত মাখা হবে। আগের মুহূর্তে আমরা দেখেছি পূজার প্রস্তুতির ছোট ছোট ঝলক, আর এখন সেই প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। বাড়ির আঙিনায় আসন সাজানো, চারিদিকে এক পবিত্র পরিবেশ। আর এই শুভ কাজে হাত লাগিয়েছে আমার মুনি আর দিদুন, ভালোবাসা দিয়ে সব কিছু গুছিয়ে তুলেছে। আজকের দিনটা বিশেষ, কারণ আজও নববর্ষও পড়েছে। আর সেই কারণে নারায়ণ পূজার সঙ্গে একসাথে অনুষ্ঠিত হবে গণেশ পূজাও। কারণ যে কোনো শুভ কাজের শুরুতে বিঘ্ননাশক ভগবান গণেশের আরাধনা অপরিহার্য। তার সাথে রয়েছে নারায়ণ দেবেরও আশীর্বাদ। এই আশীর্বাদ নিয়ে শুরু হলো আমাদের কালী পূজার পূজা পর্ব। দাও এবার সব জিনিস দাও। আর কথাবার্তা বলবো না। হ্যাঁ পারছি না বুঝতে বুঝতে। রেডি, আংটিগুলো খুলে দিই এখন, নাহলে আংটির মধ্যে ঢুকে যাবে। ইতিমধ্যে মাঝে এসে পৌঁছালেন আমাদের পুরোহিত জেঠু। পূজার সমস্ত উপকরণ আর আয়োজন একবার খুঁটিয়ে দেখে নিচ্ছেন তিনি, সব কিছু ঠিকঠাকভাবে প্রস্তুত কিনা। তার নিখুঁত পর্যবেক্ষণে চলেছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এইভাবেই ধীরে ধীরে শুরু হতে চলেছে আজকের এই পবিত্র পূজার আসর। সবাই ঠাকুর মশাই পূজাতে বসে গেছেন, দাদা কাজ করছে, টুনু বসে আছে, আর মাও কাজ করছে। মুনি
কেমন ঠিক আছে সব? চুল ঠিক করে বাঁধা নাই, ফটো তুলবি না। ফটো না ঠিক আছে তো সব? হ্যাঁ সব ঠিক আছে। এই যে এরা দুজন একদম এই যে এরা দুজন একদম কি করছে না এনারাও জানেন না, এদের খাওয়া দাওয়া খালি ঘুরে বেড়াও, তাই না? জানি না কি বলতে চাইছে, একদম ভুল বলছেন। নাক দেখা যাচ্ছে লেলা, দূর থেকে ক্যামেরা ধরতে লাগে। আমার দিকে করে কি হবে, নিজের দিকে কর, এইরকম করে রাখ, এই যে এইরকম করে না, প্রথম থেকে না। তো গাইস আজকে আমাদের নারায়ণ পূজা স্টার্ট হয়ে গেছে, সবাই কাজেতে এখন ব্যস্ত। কালকে এই সময় আমরা মাকে নিতে চলে আসব। কালকে এখন জেঠু আমাদের নারায়ণ পূজায় বসে গেছে। গপু তো একদম হাসিতে একদম নাচছে। এই যে আমাদের মা মুনি, দাদা। হ্যালো গাইস, আজকে শুভ নববর্ষ। আজকে নারায়ণ পূজার স্টার্ট হয়ে গেছে। আজকে নারায়ণ পূজা আর কালকে হচ্ছে কালী পূজা। আর এই সময় আমরা কালকে মাকে নিতে যাব। বাবা ক্লিপ করে আজকে গাছা। শুরু হয়ে গেল পূজার পর্ব। পুরোহিত মশাই বসে শ্রদ্ধা ও মন্ত্রোচ্চারণে নারায়ণশিলা স্নান করাচ্ছেন। এক এক করে এগিয়ে চলেছে পূজার পরবর্তী পর্বগুলি। এই শুভ সূচনার অংশ হিসাবে গণেশ পূজার উপলক্ষে হিসাবের খাতাতেও নিবেদন করা হচ্ছে প্রার্থনা। ভক্তি আর আস্থার মধ্যে দিয়ে এইভাবেই শুরু হলো আজকের পূজার মূল পর্ব। ओम भगवान श्री श्री सत्यनारायण नमः ब्रह्मण्ड विहिताय जगद्धिताय श्री कृष्णाय गोविंदाय नमः भगवान श्री श्री सत्यनारायण हरिदम ओम सौभज्य सहित सिद्धिराम नमः नारायणाय नमः। এই পর্যায়ে এসে শুরু হলো আরতির মুহূর্ত। দ্বীপের আলো, ঘণ্টা আর শঙ্খধ্বনিতে ভরে উঠল চারপাশ। এক অন্যরকম শান্ত আর ভক্তিময় পরিবেশ। আরতি মানে শুধু একটি রীতি নয়, এটা ভক্তি আর কৃতজ্ঞতার এক সুন্দর প্রকাশ। আলোর মাধ্যমে অন্ধকার দূর করার এক গভীর বার্তা। এরপর ধীরে ধীরে সম্পন্ন হয় পূজার এই পর্ব। এরপরে সবাই মিলে প্রসাদ গ্রহণ। পরিবারের সকলেই একসাথে হাসি আনন্দে ভাগ করে নিলাম এই মুহূর্ত। এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো, এই যে পেঁপে খাবো না, নিতে লাগবে। পুজো শেষ হতেই পুরোহিত মশাই বিদায় নিলেন, আর তারপরেই শুরু হতে চলেছে আমাদের সবচেয়ে প্রতীক্ষিত পর্ব, কালী পূজার সূচনা, যেটি কাল আমাদের বাড়িতে অনুষ্ঠিত হবে। তো চলো এবার সেই পর্বে যাওয়া যাক। আজ কালী পূজার সকাল। আমি আর সুমনদা বেরিয়ে পড়েছি রথবাড়ি ফুলবাজারের দিকে। আজকের পুজোর জন্য যত দরকারি ফুল সব কিছু এইখান থেকে কিনে নেব আমরা। চলো দেখে নেওয়া যাক রথবাড়ির এই ব্যস্ত আর রঙিন সকালের ফুলের বাড়ি। ওদিকে একবার ভিড় দেখো। সত্যি বলতে আজ রথবাড়ির এই ভিড়ের মধ্যে ভিডিও করাটা একটু কঠিনই হয়ে গেল, তাই খুব বেশি ভিডিও করা হয়ে ওঠেনি। তবুও যেটুকু ধরা গেছে সেই কটা মুহূর্তেই বোঝা যায় সকালের এই ফুলবাজারের ব্যস্ততা আর রঙিন পরিবেশ। এক এক করে আমরা কিনে নিলাম পূজার জন্য যাবতীয় দরকারি সমস্ত ফুল, যেগুলি বেশ টাটকা আর দামের দিক দিয়েও তুলনামূলক অনেকটা সাশ্রয়। সব মিলিয়ে আজকের কালী পূজার প্রস্তুতির একটা গুরুত্বপূর্ণ অংশ এইখানেই সম্পূর্ণ হয়। একটু আগে নিয়ে নিলা 350 টাকা, একটু আগে 350 নিয়ে নিলা, আবার না বলছো ওই জন্য দাম কম। রাজনীতি করে নিলে তো আমার সাথে দাম করলাম না বলে এরকম ব্যাপার। 20 টাকা বেশি দিয়েছেন আপনি। 20 টাকা বেশি না কাকা, 20 টাকা বেশি না। দাও আরেক বান্ডিল দাও, একটা বান্ডিল দিয়ে দাও, দাও একটা বান্ডিল, আরেকটা বান্ডিল দাও।
আমি 100 টাকা নিয়ে গেলাম, 110 টাকা। 10টা ফ্রি দিবি? 10টা দাও। লেন কাকা, কাকা দাও দাও, এটা বান্ডিল দাও না। দাও নেক্সট শুনুন। আপলোড দেবো ভিডিও। এই আমাদের পল্টু মাস্টার, আমাদের বাজার আর ডান, আমাদের ফুলের বাজার ডান। আমরা এখন বাড়ি যাচ্ছি। আমরা ফুলের মালা গাছটা দিয়ে দিচ্ছি সুমনদার চেনা মাসির কাছে। ওটাই তো বলছি, সবাই তো চেনা। তো সুমনদার চেনা মাসির কাছে আমরা ফুল গাছটা দিয়ে দিচ্ছি। আমরা দুপুরবেলা ফুল নিয়ে যাবো। এখন আমাদের মতন বাজার করা কমপ্লিট। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:15। আর এই যে এদেরকে দেখেন, এই যে এক পার্টি লটকে গেল, দুটো পার্টি লটকে আছে আর একটা পার্টি উঠে বসে আছে। কিরে কিরে ভালো, এ পার্টি ভালো, এ পার্টি ওদেরকে ঢুকে যাচ্ছে। এই ইয়ে মা, কি রে, উঠ, ওই সম উঠ। সৌম তো বাড়ির গেস্ট। আচ্ছা, এরা সব ঘুমাচ্ছে, এরা একটাও পার্টি ভালো না। এরা যে ব্লগ করছে সেও ঘুমিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, যে ব্লগ করছে না সে কাজ করে ঘুমিয়েছে, ঘুমায়নি তাও শুয়েছে। এই যে আমাদের সবজি বাজার রেডি, যে আমাদের সবজি বাজার রেডি, রান্নার মাসিও রেডি। আমি ছাদও ধুয়ে দিলাম, আমি আর বুনু মিলে। আমাদের বাসন কোসন সব চলে এসছে, এখন খালি শুরু হওয়ার পালা। কালী পূজার এই শুভক্ষণে বাড়ির প্রবেশদ্বারে বাঁধা হচ্ছে কলা গাছ। আমি, বাবা আর ভাই তিনজনে মিলে সম্পন্ন করছি এই প্রাচীন রীতি। আর সেটাকে আমাদেরকে পর্যবেক্ষণ করছে আমাদের বাড়ির গুরুত্বপূর্ণ সদস্য আমার দাদান। হিন্দু শাস্ত্র মতে কলা গাছ শুভতা, সমৃদ্ধি আর মঙ্গল সূচনার প্রতীক। আর তাই পুজোর আগে এইভাবে সাজিয়ে তোলা হয় বাড়ির দুয়ার। এই ছোট ছোট নিয়মের মাধ্যমেই ধীরে ধীরে তৈরি হচ্ছে উৎসবের পরিপূর্ণতা। এইবার কুমোরটুলি থেকে মায়ের প্রতিমা নিয়ে আসার পালা। যে হাতে গড়া হয়েছে এই অপূর্ব সৃষ্টি, তিনি আমাদের তরুণদা। তার দক্ষতা আর নিষ্ঠায় মায়ের প্রতিমা যেন হয়ে উঠেছে জীবন্ত। এত সুন্দর ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। ভক্তি আর শিল্পের মেলবন্ধনে তৈরি এই প্রতিমাকে সঙ্গে নিয়ে এবার আমরা ফিরছি বাড়ির পথে। এইবার মাকে ঘরে বরণ করে আনার শুভক্ষণ। তার আগে বাড়ির বাইরে রাস্তা জুড়ে জমে উঠেছিল এক অন্যরকম আবহ। ঢাকের তালে নাচ আর সকলের সেই আনন্দে ভরে উঠেছিল চারপাশ। এই উচ্ছ্বাস আর ভক্তির মাঝেই ধীরে ধীরে মাকে নিয়ে প্রবেশ করা হলো বাড়ির অন্দরমহলে।
শেষে আমি আর দাদা মিলে অত্যন্ত যত্ন আর সাবধানতায় মাকে নিয়ে এলাম তার নির্দিষ্ট স্থানে, যেখানে শুরু হতে চলেছে আজকে পূজার মূল পর্ব। এইভাবেই আনন্দ ভক্তি পারিবারিক ভালোবাসায় ঘরে এলেন আমাদের মা। এরপর শুরু হলো পূজার মূল পর্ব। সব আয়োজন সম্পূর্ণ করে এবার পুজোয় আসন গ্রহণ করলেন আমাদের পুরোহিত জেঠু। মন্ত্রোচ্চারণ আর আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে ধীরে ধীরে এগোতে লাগলো পুজোর প্রত্যেকটি ধাপ। শান্ত ভক্তিময় পরিবেশে শুরু হলো আজকের এই বিশেষ পুজোর আসল যাত্রা, যার জন্য এত দিন ধরে অপেক্ষা করেছিল বাড়ির সকলে। ধীরে ধীরে জমে উঠেছে পূজার আসল পরিবেশ। চারিদিকে বাজছে ঢাকের গম্ভীর তালে তালে সুর, তার সঙ্গে মিশে গেছে সানাইয়ের মধুর ধ্বনি। এক অন্য জগতে নিয়ে যায় যেন এই সুরের মেলবন্ধন। মায়ের চারপাশে বাড়ির প্রত্যেকে ভক্তি আর শ্রদ্ধা নিয়ে একত্রিত হয়েছে। নিঃশব্দে মন দিয়ে বসে আছে সকলেই। ধূপ আর ধুনোর গন্ধে ভরে উঠেছে চারপাশ। আলোর ঝলকানি আর মন্ত্রোচ্চারণে ধীরে ধীরে তৈরি হচ্ছে এক অপার্থিব আবহ। এই মুহূর্তে সময় যেন থেমে গেছে, শুধু আছে ভক্তি, অনুভূতি আর মায়ের উপস্থিতির গভীর এক অনুভব, যা আমরা সকলেই সেদিন উপলব্ধি করেছি। ঢাকের তালে যখন ছন্দটা ধীরে ধীরে জোরালো হয়ে উঠেছে, মনে হচ্ছে যেন আমাদের সঙ্গে তাল মিলিয়ে মা নিজেও নেমে এসেছেন এই আনন্দে। নাচে, সুরে আর ভক্তির এই উচ্ছ্বাসে মিশে গেছেন তিনিও। এরপর ভক্তি ভরে নিবেদন করা হলো ভোগ। মায়ের চরণে কৃতজ্ঞতা আর সমর্পণের এক নিঃশব্দ প্রকাশ। আর ঠিক তারপরেই শুরু হলো আরতি। দ্বীপের কোমল আলো ধীরে ধীরে ঘুরে বেড়াচ্ছে মায়ের সামনে। ঢাকের তালে তালে আর ঘণ্টার ধ্বনিতে এক অপূর্ব আবহ তৈরি হলো চারিদিকে। প্রতিটি দ্বীপের আলো যেন অন্ধকার দূর করার বার্তা দিচ্ছে, আর সেই আলোর মাঝেই ভক্তি আর অনুভূতিতে ভরে উঠল পুরো পরিবেশ। এরপরে শুরু হলো যজ্ঞের প্রস্তুতি। এক এক করে সাজিয়ে তোলা হচ্ছে সমস্ত উপকরণ, কাঠ, ঘি আর পবিত্র অগ্নির আবহান। মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে ধীরে ধীরে তৈরি হচ্ছে সেই যজ্ঞের গম্ভীর পরিবেশ। যজ্ঞ হলো এমন এক পবিত্র আচার যেখানে অগ্নিকে সাক্ষী রেখে দেবতার উদ্দেশ্যে নিবেদন করা হয় শুদ্ধতা, শান্তি আর মঙ্গল কামনায়। ধীরে ধীরে সম্পন্ন হলো মায়ের এই পুজো। প্রতিটি মন্ত্র, প্রতিটি আচার যেন মনের ভেতর এক আলাদা শান্তি এনে দিল। সারাদিনের এই আয়োজন, এই ভক্তি আর ভালোবাসা সব মিলিয়ে যেন আরও একবার কাছে পাওয়া গেল মাকে। মন ভরে গেল এক অদ্ভুত প্রশান্তিতে। মনে হলো মা সব শুনছেন, মা সব গ্রহণ করছেন। এইভাবে শেষ হলো আজকের পুজোর এই পবিত্র অধ্যায়। বাড়ির লোকরা আগে ভাগে বসে খাবার টেস্ট করতে বসেছে। বাড়ির লোকরা ফার্স্ট ব্যাচে টেস্ট করাটা কর্তব্য, কেমন হয়েছে রান্না দেখতে হবে। রাতে বসবো বলা। এই যে এটা তো আনএক্সপেক্টেড, বাড়ির ছেলে আগে বসে গেছে ফার্স্ট ব্যাচে, এটা আনএক্সপেক্টেড। এই ফ্রেমটা একটু নিস তো। কি খাওয়াচ্ছে? স্বর্ণামৃত? কার স্বর্ণামৃত? তোর? ভালো হয়েছে? না, আমার বোনটা 2 দিন পর এসছে। একদিন পর?
আজকে রাত্রে আমরা হ্যাঁ আমরা আমরা রাতে চাকার রিলসটা বানাবো না ওই যে চাকার ঠিক মা মনে আছে তো আজকে তো বানাবো যাক আজকে না কালকে মাম্মামকে নাইটি পরিয়ে আমি নেতাজি মোড় অব্দি নিয়ে গেছি চা খাওয়াতে ভোর 5টার সময়। আমাদেরকে তো নিয়ে যাস না খাই না ঠিক আছে পরে কথা হবে পরে কথা। কি বাজে লাগছে দেখতে না এমনি ভিডিও করে নিবি এই যে লাস্ট ব্যাচ এই যে আজকে আবার নিজের রূপে ফিরে আসছে সব হ্যাঁ আজকে পরে 5টায় এই যে আজকে যোগ হয়েছে এই যে দুজন বাকি ছিল। আমি ছোলা খাই না ছোলার বদলে কিছু নাই আমার জন্য আচ্ছা আবার পরে 5টায় আবার 5:45টায় বেরোনো হবে। মামুনি বকা খেয়ে গেছে অনেকজনের কাছে। আবার এই যে ইমান ফার্স্ট ব্যাচ লাস্ট ব্যাচ রিলসটা বানানো বাকি আছে ডবল খাওয়া হয়ে গেল তো দাদা সৌমুর ডবল খাওয়া হয়ে গেল। জেগে থাকলে সত্যি যাবো আমি দেখবো কত এনার্জি থাকছে তোমাদের। হ্যাঁ হ্যাঁ বসছি বাড়িতে কমপ্লিট করে আসছে ঘুম হ্যাঁ যাবে আর আসবে না কালকে জানাবে হ্যাঁ দোলনাতে সবাই এলো। হ্যাঁ হ্যাঁ মানে তুমি ভাবো আমি তোমাকে বলছি মা আমি আর দিদি ভাই না সরি পিহু একসাথে বসেছি দোলনাতে। ভাবো এবার তাহলে এবার বলো। হ্যাঁ 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 একদম নিঃসন্দেহে। ওই কারণে দোলনাটা একদম মানে শক্তপোক্ত একদম যাতে বসতে পারে ওইভাবেই বানানো হয়েছে। ওই যে ওদিকে তুলসী তো বসছি হ্যাঁ হ্যাঁ আর কি করবো সন্ধ্যাবেলা তো দেখছো টাইম দেখছো ক্যাচ দারুন দারুন সেই কালী পুজো মিষ্টি মুখ করো কই রে ওকে দে। চল টাটা।
অনেক দিনের আরাধনা, ভক্তি আর ভালোবাসার পর আজ বিদায়ের ক্ষণ। মায়ের নিরঞ্জন যাত্রা শুরু হচ্ছে ঢাকের তালে, শঙ্খধ্বনিতে আর অশ্রুসিক্ত মন নিয়ে। আসছে বছর আবার হবে, এই আশাতেই আমরা মাকে বিদায় জানাই। কিন্তু সময় তো থেমে থাকে না, এসে গেছে সেই আবেগঘন বিদায়ের সময়। চোখে জল, মনে হাজারো স্মৃতি, তবুও হাসি মুখে বিদায় জানাই আমাদের প্রিয় মাকে। আসছে বছর আবার হবে, এই আশাতেই, এই বিশ্বাসে আমরা মাকে বিদায় জানাই হৃদয়ের গভীর ভালোবাসা আর শ্রদ্ধা দিয়ে। সত্যি বলতে মাকে আজকে বিদায় জানাতে গিয়ে মনটা ভারী হয়ে আসছে। আর এই কয়েকটা দিনে মা আমাদের ঘর ভরিয়ে দিয়েছিল আশীর্বাদে, আনন্দে আর ভালোবাসায়। মা, তুমি ভালো থেকো, আমাদের সবাইকে তোমার আশীর্বাদে রেখো। বারবার এইভাবেই আমাদের বাড়িতে ফিরে এসো, আমাদের জীবনের প্রতিটা পথ আলোকিত করো। আমাদের পরিবার যেন সবসময় একসাথে থেকে তোমার আরাধনা করতে পারে, এই প্রার্থনাই রইল তোমার কাছে। আসছে বছর আবার হবে, এই আশাতেই তোমাকে যেন বিদায় জানাতে পারি প্রত্যেকবার। অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা আর অশ্রুভরা হৃদয় নিয়ে। প্রণাম কর। শুনতে পাবে না, জোরে বল। ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম ঘাটের উদ্দেশ্যে। রাস্তা জুড়ে তখন উৎসবের রং, বাজি পটকা, শব্দের মুখর চারপাশ, আর ঢাকের তালে তালে নাচতে নাচতে আনন্দে মেতে উঠেছিল সবাই। ভক্তি, ভালোবাসা আর এই আনন্দের সেই মিশ্র অনুভূতি নিয়ে আমরা মাকে সঙ্গে করে ঘাটে চললাম নিরঞ্জন দেওয়ার জন্য।
বুড়ি কালী মা কি। ফেলে দেখো পুরো খালি গা দাদা ভাই এইদিকে গুড়িয়া ও ছুড়া দিবে গায়ে না পড়লেই হলো পিছন ওয়াও দিবি না দুটো প্যাকেট হাতে ফেটেছে কয়টা দাও তো দেখি এই যে কইটা ডালিটা কই ডালিটা তো কইটুকু রাখো এটুকু কই রাখো একটু এ বাবা মনাই তো নিয়ে এখন এবার এই মুটকি ই রাম সারে গোটা জলে ফেলছে হাতে নিয়ে ফুটাতে না হাতে নিয়ে দেখলামই তো তুমি হাতে নিয়ে লেগেছে না হাতে ছ্যাঁকা লেগেছে খুব জোর বলছে না এদের মনেও হাতে পারছে দেখো সাহস এদের তো বেশি না ও বসে হাতে প্ল্যান করছে এই হ্যাঁ হ্যাঁ দে না দে 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 উঁচুতে পরপর দে দুটো হচ্ছেই তো না এখন একটা কাগজগুলো ধরে নে না ফেললো লোকের গায়ে ফেলিস নি ভাই ভাই যাস না এখানে রাখ
আমাদের কালী পূজা শেষ, ঠাকুর বিসর্জন হয়ে গেল। আমাদের যত রাজ্যের জল্পনা কল্পনা পূজা হবে কি হবে না, কেমন হবে না হবে, সব কমপ্লিট একদম সুন্দরভাবে মায়ের বিসর্জন হয়ে গেল। এবার বাড়ির পথে আমরা আবার 1 বছরের অপেক্ষা, আবার পরের বছর আবার ভালো করে এই আর কি। এবার বেশি দিন থাকলো না আর কি, 4 দিনেই কমপ্লিট হয়ে গেলো, যেখানে আমাদের বাড়িতে 1 সপ্তাহ মতন মা থাকে। তো ঠিক আছে, রাখলে হতো না, আবার মঙ্গলবার বুধবার অবধি 10-12 দিনের গল্প হয়ে যেত তখন। এটাই হচ্ছে কথা। যাই হোক, আসছে বছর আবার হবে। চলো টাটা, আমরা টাটা, বাড়ি যাই। বাড়ি গিয়ে বাকিটা দেখা হচ্ছে, কার বিয়ে কতদূর ঠিক হয়। বিয়ে ঠিক হওয়ার ব্যাপার। হ্যাঁ, আজকে সুমন দা আমার পাওয়ার কথা করেই যাবে এখান থেকে। নামে কালী মুখে কালী, নামে কালী মুখে